আজ দুপুরের মেনুতে সাদা সাদা একেবারে গরম ভাত, এর সাথে ছিল ঘি, একেবারে টপ টপায় ঘি পড়তিছে ভাতের উপর। কেমন লাগে বলেন তো। তারপর ছিল দুই ধরনের ভর্তা, একটা আলু ভর্তা আর একটা পেঁয়াজ মরিচের ভর্তা, সাথে ছিল ধইন্যা পাতা। মানে দেখতেই কি লোভনীয় লাগতেছে বলেন, তাহলে খেতে কেমন লাগবে। তারপর ছিল এই এক বল রসুন দিয়ে গরুর মাংসের চুই ঝাল, আর এটা যে কি মজা রে ভাই, আর কি যে ঝাল। পুরো মন চাইলো যে একটু বাহিরে খাবার খাবো, অনেকদিন ধরে বাসায় এত খাবার খেতে ইচ্ছে করতেছে না। আপনাদের সাথে তো প্রায় সময় বাসারই খাবার শেয়ার করি, তো বাহিরের একটা খাবার শেয়ার করবো। আর জায়গাটা হলো সবার পছন্দের সিরাজের চুইঘোষ। সিরাজের চুইঘোষ তো সবাই চিনে, আর এটার খাবারের কথা তো কোনো কিছুই বলা লাগবে না। আমার সিরাজের চুইঘোষের সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হলো গিয়ে এই পেঁয়াজ মরিচের ভর্তা। এটার সাথে যে ঘিয়ের সাথে থাকবে গরম ভাত, তাহলে তো আর কোনো কথাই না। আর ঘিয়ের সাথে মেখে যে এই খাবারটা খেতে আহা হা, আমার এখনই আবারও লোভ লেগে যাচ্ছে। ঘি কেন জানি আমি বাসায় তেমন খেতে পারি না, বাট সিরাজের চুইঘোষে গেলে আমি প্রচুর পরিমাণে ঘি খাই, মানে ঘি দিয়েই ভাত খেয়ে ফেলতে পারবো এমন একটা অবস্থা। আলু ভর্তা দিয়ে খাওয়ার পর আবারও পেঁয়াজ মরিচের ভর্তা, এরপর আলু ভর্তা একসাথে যখন মেখে খাবেন তাহলেই বুঝবেন এটা টেস্টটা কি পরিমাণ। ভর্তা দিয়ে খাওয়ার পর যখন মাংসটা নিলাম, আর এইখানে রসুন একটা চাপ দিতে ভিতরে রসুনের সব গুর্দা মুর্দা বের হয়ে আমার প্লেটে পড়লো। ভাই এইটা খাইতে যে আরো কি মজা, এটা আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। আর সিরাজের চুইঘোষের কিন্তু মাংসগুলা একটু শক্তই হয়, মানে চুইঘোষের মাংস সবসময় শক্তই থাকবে। যারা মনে করেন অনেক ঝাল খেতে এক্সপার্ট, তারা কিন্তু সিরাজের চুইঘোষ একবার হলেও ট্রাই করতে পারেন। আর ওদের যে ডালটা কি মজা, এত ঘন ডাল, আমি তো ডাল নিয়েই নিলাম। ডালের সাথে যে এই মাংসের ঝোল মিক্স করে খেতে খুব দারুণ মজা লাগতেছিল আমার কাছে। এরপর ডালটা একটু সাইড করে আমি আবারও ঝোল নিয়ে নিলাম। আর সিরাজের চুইঘোষের এই ডালটা যদি মুখে একবার কামড় দেন তাহলে বুঝবেন ঝাল কি পরিমাণ। তারপর সবার লাস্টে নিয়ে নিলাম এই ফিন্নি। একটু ঝাল খাওয়ার পর একটু ডেজার্ট আইটেম হলে তাহলে মন্দ হয় না। আর এটাই ছিল আমার আজকের দুপুরের খাবার দাবার। বা